শিক্ষার্থী এবং শিক্ষকদের একটা প্রতিনিধি দল উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠকে বসলেন, সেই বৈঠক থেকে বের হয়ে উপদেষ্টা মাহফুজ আলম কিছু সিদ্ধান্তের কথা জানাবেন এবং সিদ্ধান্তগুলো আমরা পরে জানলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে এটি নিয়ে আলোচনা হবে, সমাধানের একটা রাস্তা খোঁজা হবে, ইতিবাচক সিদ্ধান্ত। কিন্তু সেইখানে উপদেষ্টা মাহফুজ আলমকে কথা বলার সময় তার উপরেও এক ধরনের আঘাত করতে আমরা দেখলাম। এই আঘাতটা আসলে কেন করলেন আপনারা? মানে একজন উপদেষ্টার উপরে আঘাত কতখানি জরুরি? এবং মাহফুজ তো সাধারণ উপদেষ্টা না, তিনি আপনাদের মতোই একজন শিক্ষার্থী ছিলেন, কদিন আগে আন্দোলনের প্রোডাক্ট তিনি নিজেও। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের যে আন্দোলনটা সেই 2005 সাল থেকে 2016 সাল আন্দোলন হয়েছে, 18 সাল আন্দোলন হয়েছে, 24-এ ইভেন আমরা কিন্তু মাস কয়েক আগে আমরা সচিবালয় ঘেরা করেছিলাম, আমরা কিন্তু অনশনে বসেছিলাম। সেখানে হচ্ছে যে আমরা দেখেছি গণ-অভ্যুত্থান পরবর্তী উপদেষ্টাদের মধ্যে বা স্টেক হোল্ডারের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আমার মনে হয় যে গ্রহণযোগ্য বা যে উপদেষ্টা তিনি হচ্ছে যে নাহিদ ইসলাম। আমরা যখন সচিবালয় ঘেরাও করি তখন হচ্ছে নাহিদ ইসলাম ভাই আমাদেরকে বলেছিলেন, উপদেষ্টা এসে বলেছিলেন যে 3 দিনের মধ্যে উনি আমাদের সলভ করবেন। ওনার মতো একটা গ্রহণযোগ্য উপদেষ্টা যখন 3 দিনের কথা বলে এখন করতে পারে না, সেখানে আমরা সেই 2005 সাল থেকে 2016 সালে আন্দোলন হয়েছে, 17-18তে আন্দোলন হয়েছে, এতগুলা বছর যখন আন্দোলন হয়েছিল সেখানে আমরা হচ্ছে যে মাহফুজ ভাইয়ের মতো উনি যে উপদেষ্টা মহলে থেকে তিনি কিন্তু বেশ বিতর্কিত কয়েকটি কাজ করেছেন। সেদিক থেকে হচ্ছে শিক্ষার্থীরা তারপর ভরসা করতে পারেন নাই। তারপর যার ফলস্বরূপ হচ্ছে শিক্ষার্থীদের ক্ষোভের শিকার, যে অনেকগুলো আশ্বাস পেয়েছি আমরা তার আগে আশ্বাস পেয়েছি, 2016 সালে আশ্বাস পেয়েছি, 24 আশ্বাস পেয়েছি, শিক্ষার্থীরা কিন্তু সেগুলা দাবিগুলা করতে পারে নাই। তারপর হচ্ছে যে প্রতিবাদ স্বরূপ হচ্ছে তারা বোতলটা নিক্ষেপ করেছে। জি, আচ্ছা, আপনার ব্যাখ্যা আমরা শুনলাম। যদি আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজ কথা বলা শুরু করার আগেই তার উপরে বোতল দিয়ে এই হামলাটি হয়েছিল।